হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি মিষ্টি দই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব কি কি লাগে মিষ্টি দই বানাতে। এই তো আমি এখানে একটা টক দই নিয়েছি। এটা হচ্ছে 750 গ্রাম। এই তো, আর এখানে একটা এভাপোরেটেড মিল্ক নিয়েছি। এটা হচ্ছে 354 গ্রাম। আর এখানে একটা কনডেন্স মিল্ক নিয়েছি। এটার ওজন কত হয়? 300 গ্রাম, 300 ml আর কি। এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে দিচ্ছি পুরাটা। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। পুরো একটা দিয়ে দিব। এখানে আমি এভাপোরেটেড মিল্কটাও দিয়ে দিছি। এই তো, এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে। আর এই তো ছোটো ছোটো বাটি, এগুলোর মধ্যে আমি ঢেলে নিব সব দই, মিষ্টি দই যেগুলা মিক্স করে রাখছি। আর আমার গ্লাসের বাটিতে ওভেনে দিলে সবগুলো নষ্ট হয়ে যায় দই, এই জন্য আমি ওই বাটিগুলোতে দিই। এগুলো একবারে ছোটো। তারপরে একজনে যদি বেশি খান তাহলে তো দুইটাই হয়ে যাবে, আর কম খাইলে তো একটাই হবে। এখন আমি সবগুলো বাটির মধ্যে ঢেলে নিব। বাটিগুলো দেখতে ছোটো হলে অনেকটাই জায়গা হয়, দেখতে ছোটো মনে হলে ভিতরে অনেক বড়। এখন আমি সবগুলো দই মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দিছি। এই তো আমার দইগুলো সব বসে গেছে। আমি মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিছি। এই তো দেখেন, এখনই অনেকটা বসে গেছে। আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে 10-15 মিনিট পরে আমি ঢাকনা লাগিয়ে সব নর্মাল ফ্রিজে রেখে দিব। অনেকে বড় পাতিলের মধ্যে করেন, মিষ্টি দই বানান, তখন অনেক সময় লাগে, 6 থেকে 7 মিনিট লাগে। আর আমি এগুলো বানাইছি 2 মিনিট লাগছে। 30-40 সেকেন্ড পর পর আমি ওভেনটা স্টপ করে দিতাম। আর একসাথে বেশিক্ষণ দিয়ে রাখলে এগুলো হয়ে যাবে, ফেটে নষ্ট হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে ওভেনটা বন্ধ করে আবার চালু করতাম। এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। আমার মিষ্টি দইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে বার করছি, আপনাদের সাথে একটু শেয়ার করব।
এই তো দেখেন কিভাবে বসছে, যাকে দিলেও পড়তেছে না। আরেকটা দেখাই, সবগুলো সেম। দেখেন, একজনের জন্য একটাই এনাফ হবে, আর যদি কেউ বেশি খেতে চান তাহলে তো দুইটা খাওয়া লাগবে, না হলে একটাই হয়ে যাবে। বাটিগুলো অতটা ছোটও না, এতটা বড়ও নয়, একবারে পরিমাণ মতো আছে। আর এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। Over here. ওয়েট ওয়েট